আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হয়। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান থাকে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে, কি অবস্থা। ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? একতাল গোবর ফেলতে পারবে? কে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না লে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব?